মহাপ্রভুর পূর্বপুরুষগণের বিবরণ। নাম ছিল রামদাস, রার দেশে ছিল বাস। তীর্থযাত্রা করি বহুদিন, স্ত্রী পুরুষ দুইজনে শেষে যান বৃন্দাবনে। কৃষ্ণ প্রেমে হয়ে উদাসীন, কৃষ্ণ নাম উচ্চারণে ধারা বহিত নয়নে। হেরিলে পবিত্র হয় জীব, কাশী কাঞ্চি মধুপুরী, সরস্বতী গোদাবরী, শান্তিপুর আদি নবদ্বীপ, ঈশ্বর আদি নবদ্বীপ। বিষয় সম্পত্তি ত্যাজে তীর্থযাত্রী পদব্রজে, পরে যান শ্রীচন্দ্রশেখর। নবগঙ্গা নাম শুনি দেখিবারে সুরধ্বনি, লক্ষ্মী পাশায় এলো তার পর। কৃষ্ণ ভক্ত শিরোমণি সব লোকে ধন্য মানি, যত্ন করি রাখিল তথায়। কৃষ্ণ ভক্তের সঙ্গে প্রেম কথা রসরঙ্গে, থাকিলেন শ্রী লক্ষ্মী পাশায়। চন্দ্রমোহন তার পুত্র, ক্রমে শুনো তার সূত্র। তার পুত্র সুখদেব নাম, লক্ষ্মী পাশার উত্তর। নবগঙ্গা নদী পার, বাস করে জয়পুর গ্রাম। দাস বহুদিন কইল বাস, তিনি যান পাথর ঘাটায়। রবিদাস নিধিরাম, কনিষ্ঠ শ্রীজীবী নাম। তিন পুত্র সহিত তথায়। সর্বদায় সাধু সেবা সংকীর্তন রাত্রি দিবা, মাঝে মাঝে বাণিজ্য করিত। যাহা করে উপার্জন, তাহাতে সাধু সেবন। ক্ষেত্র কার্য অল্প পরিমিত। একদিন কৃষ্ণ ধ্যানে তুলসী বেদির স্থানে, বসিয়াছে কালিদাস যিনি। করে করে মালা জপ, অপরে কৃষ্ণ আরোপ। হেন কালে হলো দৈববাণী, সাধু সেবা যেদিনেতে হবে তব ভবনেতে। এ বিলে আশয়ে প্রস্তর, আসিয়া বিলের কুলে দাঁড়াইও হরি বলে। ভুরি ভুরি উঠিবে পাথর, সব পাথর লয়ে নিজ ভবনেতে গিয়ে। সাধু সেবা করিও যতনে, সাধু সেবা হলে পরে লইয়া বিলের তীরে। সে পাত্র রাখি অপূর্ব স্থানে। এরূপ করেন তিনি গ্রাম্য লোক তাই শুনি। মহৎ সব হলে কোন ঠাই, প্রস্তর লইব বলে দাঁড়াতো বিলের কুলে। দিয়া কালিদাসের দোহাই, সে সব পাথর লয়ে আনিয়া নিজ আলয়ে। ভোজন করায় লোক সবে, লোকের ভোজন পরে আনিয়া বিলের তীরে। পাথর রাখিলে যায় ডুবে, পুরাতন লোক জানে সেই বিলের দক্ষিণে। আমের ছিল নাম, পাথর আসিত ঘাটে। যে ঘাটে পাথর ওঠে, হইল পাথর ঘাটা গ্রাম। এক বাটি একদিনে সেসব পাথর এনে, বহু লোক ভোজন করায়। প্রস্তর ঘাটেতে এনে রেখে গেল সেই স্থানে। একখানি পাথর না দেয়। সন্ধ্যা হইল উত্তীর্ণ সেই পাথরের জন্য, হু হু শব্দ উঠিতেছে জলে। বিলের যত পাথর সবে হয়ে একত্তর, সেই জল বৃদ্ধি হয়ে চলে। যে ঘরে পাথর ছিল জলেতে ভাঙিয়া নিল। মধুমতি নদীর মাঝেতে দেবশিলা স্বপ্নে
বলে গেল কালিদাসে, কলুষ পশিল এ গ্রামেতে। সে কালিদাসের সুত নিধিরাম জ্যেষ্ঠ পুত্র, তিনি হন পরম নষ্ঠিক। শ্রীনিধিরামের ঘরে দুই পুত্র জন্ম ধরে, মোচন রাম কনিষ্ঠ কার্তিক। জ্যেষ্ঠ শ্রী মোচন রাম অশেষ গুণের ধাম, ঠাকুর মোচাই নামে খ্যাত। সফলা নগরী এসে বাস করিলেন শেষে, পঞ্চপুত্র লয়ে আনন্দিত। যশোমন্ত সনাতন প্রাণকৃষ্ণ রামমোহন, রণকৃষ্ণ এ পাঁচ সন্তান। সর্বজ্যেষ্ঠ যশোমন্ত, তার হলো পঞ্চপুত্র, এ পঞ্চের ঠাকুর আখ্যান। এ বংশে জন্মিল যত শুদ্ধ শান্ত কৃষ্ণ ভক্ত, সবে মত্ত হরিগুণ গানে। কৃষ্ণ ভকতির গুণে তার এক এক জনে, সাধুখী বৈষ্ণব সবে মানে। এ কয়ে পুরুষ মাঝে মত্ত সাধু সেবা কাজে, কৃষ্ণ প্রেম ভক্তি নিরবধি। কেহ বা হল সন্ন্যাসী, কেহ বৃন্দাবনবাসী, তাতে বংশে ঠাকুর উপাধি। ঠাকুরের এ বংশেতে হরিচাঁদ অবনীতে, করিলেন জন্ম গ্রহণ। কহিছে তারক চন্দ্র, অবতীর্ণ হরিচন্দ্র। হরি হরি বল সর্ব। অথ যশোমন্ত চরিত্র কথা। প্রণাম শ্রী যশোমন্ত ঠাকুরের উপায়, জনমে জনমে যেন পদে মতি রয়। ঠাকুর বৈষ্ণব বলে উপাধি যাহার, আমি মূঢ় কিবা গুণ বর্ণিব তাহার। বৈষ্ণব সঙ্গেতে সাধু কীর্তন করিত, ভাবেতে বিভোর হয়ে কত ভাব হতো। অশ্রু কম্প সেদবীর বিভৎ, অশ্রু কম্প সেদবীর বিভৎ সপুলক। লোমকূপ কুণ্ডুল মিশত কণ্টক। অষ্ট সাত্ত্বিক দশাতে বাহ্যহারা হয়ে, প্রেম স্বরে কহিতেন কাঁদিয়ে কাঁদিয়ে। মম দেহ গৃহে কৃষ্ণ এই মাত্র ছিল, দেখিতে দেখিতে যেন কাহালু কাইল। কাহারে বাপরে কৃষ্ণ, কাহা বলরাম, কাহারে আমার সেই শ্রীদাম সুদাম। করুণা করিত সাধু বাৎসল্য প্রকাশী, কোনদিন কৃষ্ণ গোষ্ঠে পোহাইত নিশি। শুদ্ধ রাগ ভক্তি শুদ্ধ কৃষ্ণ অনুরাগ, বৈষ্ণবেরা যশোমন্তে বলিত বৈরাগী। বৈষ্ণব উপাধি বৈষ্ণব পদসেবী, অন্নপূর্ণা মাকে সবে বলিত বৈষ্ণবী। বৈরাগী ঠাকুরার ঠাকুর বৈষ্ণব, এহে নয় উপাধিতে হইল জনরা। যত কিছু সংসারেতে করিতেন আয়, যত্র আয় তত্র ব্যয় বৈষ্ণব সেবায়। গো সেবা করিত বহু করিয়া যতন,
2-3 গাভী সদা থাকিত দোহন, ঘৃত বানাইত দধি মন্থন, বৈষ্ণবেরা দধি দুগ্ধ করিত ভোজন। মন্থন সময় হলে বৈষ্ণব আগমন, বৈষ্ণবের মুখে তুলে দিতেন মাখন। নির্মল দয়ার্দ চিত্ত নামেলে এমন, একদিন শুনো এক আশ্চর্য ঘটন। ভাণ্ডপুরে ঘৃত লয়ে সাধু গেলেন হাটে, ঘৃত বেচিলেন এক দ্বিজের নিকটে। ব্রাহ্মণ বলেন সাধু বৈশ্য হেথাকারে, মূল্য সহ ভাণ্ড দিয়া যাব কিছু পরে। ব্রাহ্মণ এলো না ফিরে, মূল্য নাহি দিল, ঘৃত ভাণ্ড লয়ে দ্বিজ পলাইয়া গেল। উত্তীর্ণ হইল যায়, নির্জনে বসিয়া সাধু কৃষ্ণ গুণ গায়। গৃহেতে পশিয়া সাধু মৌন হয়ে রয়, ঠাকুরানী বলে হাট বেশাতি কোথায়? কোথায় ঘৃতের ভাণ্ড কিছুই না দেখি, কি হয়েছে ওহে নাথ বসিয়া ভাব কি? লবণ তামাক পান কিছু নয়া নিলে, কি উপায় হবে সাধু বৈষ্ণব আসিলে? সাধু কহে কি বলিব শুনো গো বৈষ্ণবী, যে দায়ে ঠেকেছি আমি বসে তাই ভাবি। ঘৃত গেল ভাণ্ড গেল তাতে দুঃখ নাই, না হইল হাট করা যদিও না খাই। যাহ বৈষ্ণব সেবা বৈষ্ণব কৃপায়, কর্ম বসে যদি 2 দিন উপবাস হয়। যে দায়ে ঠেকেছি আমি জানাবো কাহাই, অপরাধে অব্যাহতি পাইব কোথায়? ব্রাহ্মণেতে আমার যে হলো অবিশ্বাস, এ দায় কোথায় যাই হলো সর্বনাশ। আদি অন্ত সে বৃত্তান্ত দেবীকে জানালো, যেভাবে ব্রাহ্মণ ঘৃত ভাণ্ড লয়ে গেল। ঠাকুরানী বলে নাথ না ভেব বিস্ময়, যবে যে ঘটনা ঘটে ঈশ্বর ইচ্ছায়। ঈশ্বর তোমায় যদি বুঝিবারে মন, ব্রাহ্মণে দ্বারায় হেন করে নারায়ণ। কেন তাতে দুঃখ ভাবো ভাবো বিপরীত, ঘটন কারণ ঈশ্বরের নিয়োজিত। এ কথা শুনিয়া সাধু শান্তি পেল মনে, তারক স্বভাব যাচে যশোমন্ত স্থানে। শ্রীমদ্ রামকান্ত বৈরাগীর উপাখ্যান। রামকান্ত নামে সাধু মুখ ডুবা গায়, বৈরাগী উপাধি তার সাধু অতিশয়। রামকান্ত যশোমন্ত আলয়ে আসিত, স্ত্রী পুরুষে একত্তরে সাধুকে সেবিত। সদা ছিল সে সাধুর উত্তর নয়ন, শিব নেত্র প্রায় যেন আরোপ লক্ষণ। কখনো কখনো সাধু বেড়াইতে যেত, কোন কোন ঠাই গিয়ায় উপস্থিত হতো।
সর্বদা থাকিত সাধু মহাভাব হয়ে, কোন কোন ভাগ্যবানে দয়া প্রকাশিয়ে যদি কোন পুত্রবতী সতী নারী পেত, মা বলিয়া দুগ্ধ পান তাহার করিত। সে নারীর গর্ভে যদি হইত সন্তান, ধনে ধান্যে সুখী তারা সবে ভাগ্যবান। না পুত্র না গর্ভবতী কোন নারী পেয়ে যদি তার স্তনপান করিতেন গিয়ে, আহার করিত দুগ্ধ পাহানের সময়, স্তনপান অন্তে দুগ্ধ শুকাইয়া যায়। যাহা বলি দিত বর তাহাই ফলিত, বাক্য সিদ্ধ পুরুষে মনে লইত। একদিন প্রাতে যশোমন্তের গৃহিণী, পূর্বভাব অন্তরেতে জাগিল যমনী। প্রাতকৃত কৃষ্ণ নাম লইতে লইতে, ব্রজভাব আসি তার জাগিল মনেতে। বাহ্য স্মৃতি হারা হয়ে বলে বারবার, কোথা রাম কৃষ্ণ প্রাণ পুতলি আমার। এই ভাব তাহার হইত হৃদিমাজ, রচিল তারক চন্দ্র কবির সুরাজ। অন্নপূর্ণা মাতার যশোদা আবেশ। ধরিয়া গোপাল বেশ পিয়াইত স্তন, এই সেই মায়াপুরী এই বৃন্দাবন। যশোদা আবেশ হয়ে অন্নপূর্ণা কয়, মা বলে ডাকরে বাছায় এ দুঃখিনী মায়। কোথা বাপ বিশ্বরূপ আয় রে কোলেতে, দেখি নাই ও চাঁদ মুখ বহুদিন হতে। সান্ত্বনা করিছে শ্রী যশোমন্ত ঠাকুর, কি কহিলি কি গাইলি শুনিতে মধু। ঠাকুর কি কহিলি কি গাইলি শুনিতে মধু। সুস্থিরা হইয়া পরে কহে ঠাকুরানী, কি কহিনু কি গাইনু কিছুই না জানি। দেখিলাম হেন সেই নন্দের নন্দন, মামা বলিয়া মোরে পান করে স্তন। সাধু বলে কৃষ্ণ গুণ গাইতে গাইতে, ব্রজভাব হয়ে থাকে ভক্তের দেহেতে। তোমার কি ভাব হয় বুঝিতে না পারি, কাহা কিছু না বলিয়া থাকো চুপ করি। এ সময় ঠাকুরানীর একটি কুমার, কৃষ্ণদাস নাম বিশ্বরূপ অবতার। সেই পুত্র করিতেন কৃষ্ণ জ্ঞান করে ও অনুক্ষণ। যেদিন যশোদা ভাব আবেশে হইল, সেই দিন রামকান্ত বৈরাগী আসিল। শুভ দিন বেলা এক প্রহর সময়, দেবী চিড়াবাণী বারে ঢেকি সালে যায়। পশ্চিমাভিমুখ দেবী দক্ষিণেতে ঢেকি, কৃষ্ণ বলে চিড়ায়ালে ঝরে দুটি আখি। হেন কালে রামকান্ত বৈরাগী আসিয়া, স্তন দুগ্ধ পান করে গলে হাত দিয়া। পুত্র ভাবে ঠাকুরানী রাখিলেন কোলে, স্নেহাবেশে ভাসে দুটি নয়নের জলে। বলে অদ্য পোহাইল কি সুখ যামিনী, প্রভাত আবেশে বুঝি
প্রভাত আবেশে বুঝি ফলিল এখনি। রামকান্ত বলে মা গো বলি যে তোমারে, বাসুদেব জন্মিবেন তোমার উদরে। কিছুদিন পরে রামকান্ত আর দিনে, বাসুদেব কোলে করি বসিল যতনে। বাসুদেব বলে যাব সফলা নগরে, পূজা দিলইব মাতায় অন্নপূর্ণা ঘরে। বাসুদেবে লয়ে সাধু পরম কুশলে, যশোমন্ত গৃহে আসি উপনীত হলে। মুহূর্তেকে দিবায় আসে সন্ধ্যার অগ্রেতে, অন্নপূর্ণা ঝাড়ু দেন ঝাঁটালো এ হাতে। ঠাকুরানী ঝাঁট দেন পূর্বাভিমুখেতে, রামকান্ত মুখে যাইয়া সাধু বলে যে মাতায়, কোলে কর বাসুরে সময় বয়ে যায়। আস্তে ব্যস্তে ঠাকুরানী বাসুদেবে ধরে, রাখিলেন পুত্র স্নেহে বাম কক্ষ পরে। হইল অপূর্ব শোভা দর্শন করে, রামকান্ত নাচে চারিদিকে ঘুরে ফিরে। সজল নয়ন সাধু প্রেমে পুলকিত, হাতে তালি দিয়া নেচে নেচে গায়ে গীত। দেখো রে নগরবাসী হলো কি আনন্দ, অন্নপূর্ণায় অনায়াসে পাইল গোবিন্দ। কি বা পুণ্য করেছিল চৌধুরীর ঝি, সেই পুণ্যে পুত্র পেল বাসুদেবজি। রামকান্ত কহে যশোমন্ত বৈরাগী রে, কিছুদিন বাসুদেবে রাখো তব ঘরে। ওরা কাদি মাছে কাদি ঘৃত কাদি আদি, বহু গ্রামে ভ্রমিতেন কান্ত গুণনিধি। 2-4 দিন পরে অথবা সপ্তাহে, মাঝে মাঝে আসিতেন অন্নপূর্ণা গৃহে। যে যেদিন না আসিত থাকিতেন দূরে, অন্নপূর্ণা পূজিতেন বাসুদেব জিরে। তুলসী চন্দন মেখে নানা পুষ্প তুলে, দিত রানী বাসুদেবে লহ লহ বলে। এই রূপে পক্ষান্তর ভ্রমণ করিয়ে, দেশে গেল রামকান্ত বাসুদেবে লয়ে। পরে সেই অন্নপূর্ণা সতী, স্ত্রী আচারে যেদিন হইল শুদ্ধমতী। শয়নে ছিলেন শ্রী যশোমন্ত বৈরাগী, অন্নপূর্ণা বসিলেন পদসেবা লাগি। পদসেবী প্রণমিয়া করি জোড় পানি, পদপার্শ্বে শয়ন করিলা ঠাকুরানী। যশোদায়া বেশ বর দিলা রামকান্ত, বিরচিল তারক রসনায়ে বৃত্তান্ত। নর হরিকায় পূর্ণ কর বাসনা, রসনা গীত গায়। শ্রী হরি ঠাকুরের জন্ম বিবরণ। এবে শুন ঠাকুরের জন্ম বিবরণ, যেই রূপে প্রভু ভবে অবতীর্ণ হন। পূর্বেতে করার ছিল ভক্তগণ সঙ্গে,
উৎকলেতে দৈব বাণী ছিল যে প্রসঙ্গে, আর এক বাক্য ছিল শূন্য বাণী শনে, শেষ লীলা করিব আমি ওই স্বর্ণ কোণে। নিচ হয়ে করিব যে নিচের উদ্ধার কোণে, নিচ হয়ে করিব যে নিচের উদ্ধার, অতি নিম্নে না নামিলে কি সে অবতার। কৃষ্ণ প্রেম সুনির্মল উচ্চেতে না রবে, নিম্ন খাদে থাকে বাড়ি দেখো মনে ভেবে। নিচ জন উচ্চ হবে বুদ্ধ তপস্যায়, বুদ্ধদেব অবতার যে সময়ে হয়। বুদ্ধের কামনা তাহা পরিপূর্ণ জন্য, যশোমন্ত গৃহে হরি হইল অবতীর্ণ। বুদ্ধদেবে বহুদিন তপস্যা করিল, তাতে ব্রহ্ম প্রণবাদি শূদ্রেতে পাইল। নিচ জন প্রতি দয়া করে, প্রণবেতে অধিকারী শূদ্রতার পরে। বুদ্ধদেবে তপস্যাতে হইয়া সদয়, বরং গ্রহুং বলে প্রভু বর দিতে চায়। বুদ্ধ বলে বর যদি দিবে মহাশয়, অগ্রভাগে করো প্রভু শূদ্রের উপায়ে। প্রভু বলে তব নামে অবতার হব, প্রণব ত্রিগুণ নাম শূদ্রের বিলাব। এক হরিনাম মধ্যে গুণ দিয়া সব, নিচ জনে করাইব পরম বৈষ্ণব। বুদ্ধ বলে যদি প্রভু হও অবতার, এদেশে থাকে না যেন জাতির বিচার। আর এক প্রশ্ন তাহেতে উদয়, সংক্ষেপে বলিব যাতে পুঁথি না বাড়য়। কুবের নামেতে জোলা জাতি সে জবন, পরম বৈষ্ণব রাম মন্ত্রে উপাসন। তাহার নন্দন হল নামেতে নকিম, নিরবধি কৃষ্ণ প্রেম যাহার অসীম। কুবের আরোপে থেকে কৃষ্ণ রূপ দেখে, নকিম বুনায়ে তাত হরি বলে মুখে। কুবের আরোপে গাঁথে কুসুমের হার, গলে দিবে সাজাইবে শ্যাম নটবর। ভক্তি ফুলে মনসুতে হার গাথি নিল, সেই মালা ত্রিভঙ্গের গলে তুলে দিল। চূড়ায় ঠেকিয়া হার নাহি পড়ে গলে, দিতে হার পুনর্বার চূড়ায় ঠেকিলে। নকিম আরোপে তাত বুনায়েছে হাতে, মুখে হরি বলে কৃষ্ণ দেখে আরোপেতে। বাপের আরব দেখি নকিমের সুখ, বলে হাত আরো কিছু উপরে উঠু। দেখো হো জোলার এই প্রেম ভক্তি গুণ, কি করে তাহার কাছে সত্য রজগুণ। দারু ব্রহ্ম অবতার হলো যে সময়, কুবেরের কীর্তি রাখিলেন এ ধরায়। কুবেরের তোড়ানি খাইবে যেই জন, তার হবে দারু ব্রহ্মরূপ দর্শন। আর এক প্রস্তাব যে আসিল তাহাতে, নারদ মুনি গেল বৈকুণ্ঠেতে। বিষ্ণুর প্রসাদ মুনি খাইল তথায়, কৈলাসেতে আসি মুনি হইল উদয়। শিবেরে বলেন মুনি হর্ষিত মান, অদ্য হইনু শ্রীনাথের প্রসাদ ভাজন। শিব বলে আমারে তো দিলে না কিঞ্চিত, প্রভুর প্রসাদে মোরে করিলে বঞ্চিত। নারদের নখাগ্রে প্রসাদ কহনা ছিল,
প্রেম ভরে হরের বদনে তুলে দিল। প্রেমে মত্ত হইলেন নারদ শঙ্কর, বঞ্চিতা হইয়া গৌরী করে অঙ্গীকার। আমি যদি সাধ্বী নারী হই তব ঘরে, এ প্রসাদ বিলাইব বাজারে বাজারে বাজারে। তপস্যা করিল হরি, বর দিতে এলো, প্রসাদ বাজারে বিকি বর চেয়ে নিল। শ্লোক: কমলারন্ধনা যুক্তা ভোজনে চ জনার্দন, কুক্করণ মুখাদ ভ্রষ্টা দেবানাং দুর্লভামপি। বুদ্ধদেব বাসনা হইয়া গেল পূর্ণ, ঘরে ঘরে নিচ শূদ্র সবে হলো ধন্য। এই মতো দেখো না কারণ বশত, গোলক বিহারী হলো যশোমন্ত সুত। অন্নপূর্ণা ঠাকুরানী ছিলেন শয়নে, কৃষ্ণদাস পুত্র কোলে আনন্দিত মনে। রামকৃষ্ণ মুখে বলে কোলে কৃষ্ণ অগ্রজ যিনি ভুবনে প্রকাশ। দাপরেতে শঙ্কর্ষণ যিনি বলরাম, আপনি অনন্ত শক্তি সুন্দর সুঠাম। সেই অংশে বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায়, শচী গর্ভে জনমিল এসে নদিয়ায়। গৃহত্যাগী অনুরাগী সন্ন্যাসী হইল, পুত্র শোকে শচী মাতা কাঁদিয়া ফিরিল। যদ্যপি বিষ্ণু অংশে স্বয়ং অবতার, কেহ না শোধিতে পারে মাতৃঋণ ধার। যখন গৌরাঙ্গ গেল মাকেতে আগিয়া, করার দিলেন জন্ম লইব আসিয়া। কিছু না বলিয়া বিশ্বরূপ উদাসীন, তার জন্য শচী মাতা কাঁদে রাত্রি দিন। সে কারণ মাতৃ সেবায় অপরাধ ছিল, সেই ঋণ শোধিবারে জন্ম লভিল। স্বয়ং এর অবতার হয় যেই কালে, আর আর অবতার তাতে এসে মিলে। যিনি ছিল বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায়, তিনি কৃষ্ণদাস যশোমন্ত পুত্র হয়। একমাত্র পুত্র নব বর্ষ কৃষ্ণদাস, এক পুত্রে সুখী মাতা নাহি অন্য আস। এহেন সময়ে প্রভুর মনে হলো আস, অন্নপূর্ণা গর্ভ সিন্ধু ইন্দু পরকাশ। নানা রূপ বিভীষিকা দেখে অন্নপূর্ণা, শচী মাতা নিদ্রাযুক্তা নহে অচৈতন্যা। জাগরিতা যেন কিছু নিদ্রার আবেশ, দেখে যেন জয়ধ্বনি হয় সর্বদেশ। যশোমন্ত বলে প্রিয়া শুনহ বচন, যে রূপ আমার মনে জাগে সর্বক্ষণ। নবীন মেঘের বর্ণ বনমালা গলে, ভৃগুপদ চিহ্ন দেখা যায় বক্ষস্থলে। পীতাম্বর ধর কোকনদ পদাম্বুজে, শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চতুর্ভুজে। এই রূপ আভা মম হৃদয়ে পশিয়া, সে যে তব কোলে বৈশাখুরানী বলে নাথ নিশার স্বপন। নিশা কালে প্রকাশ না করে বধূজন, কৃষ্ণময় চিত্ত তব কৃষ্ণ প্রতি আরতি। শয়নে স্বপনে দেখো ঈশ্বর শ্রীমূর্তি। ঠাকুর বলেন প্রিয়া নহে তো যামিনী, উদয় হইল দীপ্ত কর দীনমণি। ঠাকুরানী বলে এ তো বাতুল লক্ষণ,
কিংবা দানবের কার্য না বুঝি কারণ। ঠাকুর বলেন যদি বাতুল লক্ষণ, তবে কেন দেখিলাম মুরলী বদন। ঠাকুরানী বলে তবে জ্যোতির্ময় রূপ, সে রূপ দেখিয়া ভাব দিবার স্বরূপ। সূর্য সমরশ্মি বায়ুতে মিশিল, অন্নপূর্ণা গর্ভে আসি প্রবেশ করিল। এহেন প্রকারে মাতা হইল গর্ভবতী, ঈশ্বর ইচ্ছায় হইল বায়ু গর্ভে স্থিতি। শুভ গ্রহ নক্ষত্র শুভ লগ্ন হইল, মহেন্দ্র সুযুগে পুত্র প্রসব করিল। 1218 সাল শ্রী মহাবারুণী, কৃষ্ণ পক্ষে ত্রয়োদশী তিথি সে ফাল্গুনী। হরিশাল বলিশাল ভক্ত গণে গণে, নাহিক বৈদিক ক্রিয়া শ্রীবারণী দিনে। ধন্য অন্নপূর্ণা হেন পুত্র পেল কোলে, দাপরে যশোদা যিনি ছিলেন গোকুলে। দাপরে ছিলেন নন্দ যশোদার কান্ত, যশোমতী কান্ত এবে হলো যশোমন্ত। ধরা দ্রোণ দুইজন তস্য পূর্বে ছিল, নন্দ যশোমতীতেই দাপরে হইল। কলিকালে জগন্নাথ মিশ্র শচিরানী, এবে যশোমন্ত অন্নপূর্ণা ঠাকুরানী। ধন্য রামকান্ত সাধু ধন্য এ জগতে, প্রভু আসি জনমিল যাহার বরেতে। প্রভুর জনম খণ্ড সুধা হতে সুধা, কহিছে রসনা খেলে খণ্ডে ভব ক্ষুধা। রামকান্ত বৈরাগীর পূর্বাপর প্রস্তাব কথন। রামকান্ত মহাসাধু পরময়ুদার, অন্নপূর্ণা মাতাকে দিলেন পুত্র বর। সান্দীপ নিদাপরে ত্রেতায়ে বিশ্বামিত্র, কলিকালে গঙ্গাদাস পণ্ডিত সুপাত্র। ভারতী গোসাই শক্তি হইয়া মিশ্রিত, মুকুডোবা রামকান্ত হইল উদ্ভাবিত। তাহাতে মিশ্রিত হলো বাসুদেব শক্তি, স্নেহভাবে বাসুদেবে স্নেহভাবে বাসুদেবে করিতেন ভক্তি। বাসুদেবে সমর্পিয়া আত্মস্বার্থ আত্মা, ব্রজের মাধুর্য ভাবে করিত মমতা। সাধুর সঙ্গেতে ছিল বাসুদেব মূর্তি, কভু সখ্য ভাব কভু ব্রজ ভাবে আরতি। ধূপ দিবি নৈবিদ্যাদি আতপ তণ্ডুলে, পূজিতেন রম্ভা দুর্বা তুলসীর দলে। নিবেদিয়া করিতেন ভোজন আরতি, বাসুদেব খাইতেন দেখিত সুমতি। মূলা থোড় মোচা কাঁচা রম্ভার ব্যঞ্জন, আতপের অন্ন দিত না দিত লবণ। ছোলা ডাল মুগ বুট গুধু মোচা পড়ি, দ্রাবিনে ঘৃত পক্ক বড়ি। ভোগ লাগাইয়া সাধু আরতি করিত, বাসুদেব খেত তাহা চাক্ষুষ দেখিত। একদিন গ্রামবাসী বিপ্র একজন, বাসুদেব ভোগরাগ করিল দর্শন। ক্রোধ করি বলে বিপ্র একন বিচার, শূদ্রের কি আছে অন্ন ভোগ অধিকার। শূদ্র হয়ে বাসুদেবে অন্ন দিলি রাধি,
কোথায় শুনিলি বেটা এ মত অবিধি? হারে রে বৈরাগী তোর এত অকল্যাণ, শূদ্র হয়ে হবি নাকি ব্রাহ্মণ সমান? ব্রাহ্মণ কহিল গিয়া ব্রাহ্মণ সকলে, শুনিয়া ব্রাহ্মণ সব ক্রোধে ওঠে জলে। 10 জন বিপ্র গেল বৈরাগীর বাড়ি, ক্রোধ ভরে বাসুদেবে লয়ে এলো কাড়ি। বৈরাগী নির্মল চিত্তে দিলেন ছাড়িয়া, বলিল রে প্রাণবাসু সুখে থাকো গিয়া। কাঙালের কাছে তুমি ছিলে অনাদরে, আদরে খাইও এবে 16 পচারে। ভালো হলো ব্রাহ্মণেরা লইল তোমারে, সুখেতে থাকিবা এবে খট্টার উপরে। দুঃখিত দরিদ্র আমি কপর্দক নাই, বহু কষ্টে থোড় মোচা তোমারে খাওয়ারে খাওয়াই। দধি দুগ্ধ ঘৃত মধু পায়স পিষ্টক, লুচি পুরি মন্ডা খেয়েও যাহালয় শখ। চিরদিনে রাখিয়াছো ব্রাহ্মণের মান, যাও যাও বিপ্র ঘরে নাহি অপমান। আমি অজ্ঞ নাহি জানি তোমারে পুজিতে, এখন পুজিবে তোমা মন্ত্রের সহিতে। যেখানে সেখানে থাকো তাতে ক্ষতি নাই, তুমি যেন সুখে থাকো আমি তাই চাই। ব্রাহ্মণেরা বাসুদেবে লয়ে হরষেতে, বাসুদেবে অভিষেক করে তন্ত্র মতে। কেহ বলে রাখ দেবে প্রতিষ্ঠা করিয়ে, জাতি নেশে নম শূদ্রের পক্ষ অন্ন খেয়ে। প্রতিষ্ঠা করিয়ে পঞ্চগব্যদ্বারে স্নান, অভিষিক্ত করিয়া মণ্ডপে দিল স্থান। খাটটার উপরে রজতের পদ্মাসন, তাহার উপরে দেবে করিলায়ে স্থাপন। শ্বেত পদ্ম রক্ত পদ্ম শতদল পদ্ম, নীল পদ্ম স্থল পদ্ম কোকনদ পদ্ম। গোলাপ টগর আর পুষ্প জাতি জ্যোতি, গন্ধার পরাজিতা মল্লিকা মালতী। গন্ধরাজ শেফালিকা ধবল করবী, কৃষ্ণ কেলি কৃষ্ণ চূড়া কামিনী মাধবী। দুর্বা তুলসীর পত্র অগুরু চন্দন, শ্রীঅঙ্গে লেপনয়ার শ্রীপদ সেবন। মন্ত্রপুত করি পরে ভোগাদি নৈবেদ্য দেন নানায় উপহারে। আতপ তণ্ডুল ভোগ দেয় যে কখন, যেখানে যে মিষ্ট ফল পায় যে ব্রাহ্মণ। আনিয়া লাগায় ভোগ বাসুদেবে ঠাই, রন্ধনশালান্ন ভোগ সুপক্ক মিঠাই। সব দ্বিজ বাসুদেবের ভক্ত হইল, পূজারী ব্রাহ্মণ এক নিযুক্ত করিল। সন্ধ্যাকালে ঘৃত দ্বীপে পঞ্চবাতি জালি, আরতি করেন সব ব্রাহ্মণ মণ্ডলী। শঙ্খ ঘণ্টা কংস করো তাল ঝাঁঝ খোল, রাম সিংহে ভেরি তুড়ি মধুর মাদল। এই রূপে বাসুদেব ব্রাহ্মণের পূজ্য, লীলাগুণ বড়ই আশ্চর্য। এই বাসুদেব জন্ম সফলা নগরী, তারক রসনা ভরি বল হরি হরি।
রামকান্তের বাসুদেব দর্শন। ভিক্ষা করে রামকান্ত, মনেতে চিন্তা একান্ত, মম বাসুদেব আছে সুখে। পূজা করে দ্বিজগণে, অনেক দিন দেখিনে, আমার বাসুরে আসি দেখে। ইহা ভাবি মনে মনে দ্বিজগণ অদর্শনে, মণ্ডপের পিছে গিয়া রয়। আমি নাহি দিব দেখা, গোপনে রহিব একা, দেখি বাসু কি ভাবে কি খায়। দক্ষিণাভিমুখ হয়ে বাসুদেব দণ্ডাইয়ে, সর্বদাই মণ্ডপেতে রয়ে। পূজক ব্রাহ্মণ গিয়ে মণ্ডপ দ্বার খুলিয়ে, উত্তরাভিমুখ দেখতে পায়। পূজক ব্রাহ্মণ কয়েক এসে ঠাকুরালয়, ঠাকুর ফিরায়ে রেখে গেল। কপাট নাহি খুলিল, মণ্ডপেতে কে আসিল, বাসুদেব কেন হেন হলো। কেহ বলে দ্বার রুদ্ধ, কার হেন আছে সাধ্য, ঘরে এসে ফিরায়ে দে বলাম। তবে যে ফিরিল কেনে, দেব মায়া কে বা জানে, কি জানি ঠাকুরের লীলা। ঠাকুরের ভোগ দিতে ভোগ রাগ সমাধিতে, দিবা 2 প্রহর সময়। রন্ধন করি সালান্ন, ডালনা শাক শুক্তোলা বেড়ায়। দক্ষিণ মুখ করিয়ে ঠাকুরে ফিরাইয়ে লয়ে, পুরোহিতে বসিল পূজায়। তাম্র রজতের পাতে, কতই মিষ্টান্ন তাতে, লিখিতে পুস্তক বেড়ে যায়। নয়ন মুদ্রিত করে ভোগ নিবেদিল পরে, ভোগ রহে বাসুদেব পিছে। যবে নয়ন মেলিল, পূজক দেখিতে পেল, বাসুদেব ফিরিয়া রয়েছে। বক্ষ দেশে হস্ত দিয়া বাসুদেবকে ধরিয়া, দক্ষিণে মুখ করিতে চায়। বাসুদেব নাহি ঘুরে, বিপ্র ডাকে উচ্চ স্বরে, কে তোরা দেখিবি আয় আয়। বাসুদেব ফিরে গেল উত্তর মূল, ফিরাইলে আর নাহি ফিরে। হইনু আর সজ্জনিত, অকস্মাৎ বিপরীত, না জানি কি অমঙ্গল করে। সে বাণী শুনি তরা সে 4-5 বিপ্র এসে, কেহ যায় মণ্ডপের পিছে। এক বিপ্র তরা সেতে, দেখে গিয়া সচক্ষেতে, রামকান্ত গোপনেতে আছে। বিপ্র বলে দফা সারা, কার বাসুদেব তোরা, জোর করে এনেছিস সবে। যার ভক্তি তার হরি, মোরা যে গৌরব করি, সে কেবল ব্রাহ্মণ গৌরবে। যার বাসুদেবে এই উদয় হইল সেই, সাধু পানে কেন নাহি চাও, মূল মর্ম নাহি জানো, বলা ধরিয়া টানো, জোর করে দেবতা ঘুরাও। এক বিপ্র ক্রোধ ভরে রামকান্তে নিল ধরে, মণ্ডপের সম্মুখেতে রাখি। বিপ্র বলে যদি আলি, সম্মুখে কেন নাছিলি, পিছে থেকে করেছ বুজরুকি। যদি নিজ ভালো চাও শীঘ্র করে উঠে যাও, শুনি রামকান্ত চলে গেল। ভোগ রাগ লাগিবে কি, বৈরাগীর ভোজ ভেলকি, বাসুদেব সদ্ভাব হইল। কান্ত লীলা চমৎকার যেন অমৃতের ধার, কর্ণ ভরি প্রিয় সাধুজন, ওরা কাঁদি অবতীর্ণ, নম সুদূর কুল ধন্য। রসনা রসনা কি
শ্রী শ্রী বাসুদেবজির স্নান যাত্রা। জগন্নাথ স্নান যাত্রা ব্রাহ্মণেরা একত্রতা হলো সবে স্নানের কারণ। গিয়া পুকুরের ঘাটে বাসুদেবের রেখে তটে করে জল কেলি সংকীর্তন। ঝাঁজ শঙ্খ ঘণ্টা ধ্বনি কুলবতীর হুলুধ্বনি সুগন্ধি কুসুম ফেলা ফেলি। বাসুদেবে লয়ে কোলে নামি পুষ্করিণী জলে সবে মেলি করে জল কেলি। বাসুদেব ছিল কোলে কোল হতে নামি জলে ছল করি লুকাইয়া রয়। সে বিপ্র জলে নামিয়া বাসুদেবে হারাইয়া আর নাহি অন্বেষিয়া পায়। বিপ্র বলে কিবা হলো বাসুদেব কোথা গেল, ডুব দিল না পাই খুঁজিয়া। সব দ্বিজ তাহা শুনি জলে ডুবয়ে অমনি খুঁজিতে সে ডুবিয়া ডুবিয়া। যত ছিল প্রেমানন্দ সব হলো নিরানন্দ জলে হারাইয়া বাসুদেবে। কেহ বলে হায় হায় কোথা বাসুদেব রায়, কেহ হাহাকারে রবে। কুলে তার বক্ষদেশ মধ্যে তার গলদেশ, পুকুরের বাড়ি পরিমাণ। পুকুরের অল্প জলে বাসুদেব লুকাইলে কি হলো কোথায় অন্তর্ধান। গ্রামের ব্রাহ্মণ মাত্র সকলে হয়ে একত্র বাসুদেবে অন্বেষণ করে। হয়ে এলো সন্ধ্যাকাল ডুবাইয়া চক্ষুলাল হাহাকার করে উচ্চ স্বরে। কেহ বলে অমঙ্গল, কেহ বলে হরিবোল, কেহ বলে রামকান্তে কও। তার বাসুদেব এনে জোর করে রাখো কেনে, সে কারণ অপরাধী হও। যে দিনে ফিরিয়াছিল হইত না অম, তার বাসুদেব তারে দিলে। মোদের থাকিলে ভক্তি কেন বাসুদেব মূর্তি, ছল করি ডুব মারে জলে। দ্বিজগণ সকাতর জাগরণে নিশিভোর রামকান্তে সংবাদ জানায়। স্নান করাবার তরে বাসুদেবে লয়ে নিরে হারালেম বাসুদেব রায়। রামকান্ত ধীরে ধীরে গিয়া পুকুরের তীরে অতঃপর জলে নামিলেন। জল মধ্যে দণ্ডাইয়া বাসুদেবের লাগিয়া পদ দিয়া তল্লাশ করেন। ব্রাহ্মণেরা বলে রাগী দুরাচার রে বৈরাগী, পা দিয়া তালাশে বাসুদেবে। মুনি ঋষি করে ধান, ব্রহ্মা করে ব্রহ্মজ্ঞান, যাহার পদ সেবে। বাসুদেব কক্ষ মধ্যে রামকান্ত বাম পদে ঠেলে ফেলে পুকুরের পার। হাতে ধরি লয় কোলে বাসুদেবে ডেকে বলে, হারে বাসু কি মন তোমার। ব্রাহ্মণ বাড়ি রহিবা কিংবা মম সঙ্গে যাবা, হাস্য মুখে কহ তো আমায়। বাসুদেব হাস্য করে দ্বিজগণ সবে হেরে, হাসি লুকায় বিদ্যুতের ন্যায়। রামকান্ত কুতূহলে দ্বিজগণে ডেকে বলে, বাসুদেবে আমার দেবলাম না রহিবে দ্বিজালায়। মোর সঙ্গে যেতে চাই, আমার যে হতে চাই সেলা। ব্রাহ্মণেরা ছিল ঋষি, দেবলা মুখেতে হাসি, দেখে আর নাহি সরে বাক। বলে ওরে রামকান্ত তোর ভকতি একান্ত, তোর বাসু তুই নিয়ারাক। বাসুদেব রামকান্ত মহিমার নাহি অন্ত,
লীলামৃত মাধুর্যের সার। পাগল চন্দ্র আদেশে হরিচাঁদ কৃপালে সে কহে কবিরায় সরকার। Presenting by Jago Matua. বাসুদেব ও রামকান্ত বৈরাগীর চরিত্র কথন ও নৌকা গঠন ও রথযাত্রা। বাসুদেব নিতে আসে বহু শিষ্যগণ, কান্ত বলে না শুনিয়া বলি কি বচন। ইচ্ছাময় বাসু যদি জান ইচ্ছা করি, বাসুর হইয়া বাসো যাইবারে পারি। এত বলি বাসুর নিকটে কান্ত গিয়া, শিষ্যগণ নিকটে তে বলিত আসিয়া। কাহারে বলিত বাপু যাওয়া হবে না, আমার পরাণ বাসু কিছু কহিল না। বাসু কিছু কহিল না। কেহ কেহ আসা মাত্র অমনি যাইত, কেহ কেহ এলে তারে যাইব কহিত। বাসুদেবে কোলে করি শিষ্য বাড়ি যেত, গুনগুন বাসুগুন সদায় গাইত। বাসুদেব ইচ্ছা করে তরণীতে যেতে, এর হইল মান তরণী গঠিতে। চারিজন শিষ্য দিল নিযুক্ত করিয়া, বাওয়ালিরা যেতেছিল বাওয়াল লইয়া। চকে গিয়া দিত বাসুদেবের দোহাই, নির্বিঘ্নে বাওয়াল করি এসেছে সবাই। বাসুদেব নৌকা গঠিবেন জানাইল, বাওয়ালিরা বড় এক গাছ দিয়া গেল। সেই গ্রামে ভক্ত এক কর্মকার ছিল, লাগিল পাতাম প্রেক যত তাহা দিল। তরণী গঠিত হইল জয় জয় ধ্বনি, নাম হলো বাসুদেবের পানসি তরণী। নৌকায় চড়িয়া মাত্রই গোসাই, বাসুদেব রামকান্ত আর কেহ নাই। ছাপ্পর বাঁধিয়া মধ্যে থাকেন বসিয়া, রামকান্ত বাসুদেব একত্র হইয়া। পাল তুলে দিত মাত্র দাড়ি মাঝি নাই, তরণী চলিত বেগে দেখিত সবাই। বাতাস উজান হলে বাক ঘুরে গেলে, রামকান্ত দাঁড় বাহে বাসুদেব হালে। কতক্ষণ দাঁড়বে বলে ওরে বাসো, এ সময়ে আগানায় একবার এসো। এত বলি রামকান্ত পাছানায় গিয়া, হাল ধরে মন সুখে থাকিত বসিয়া। আগানাছে দাঁড় পড়িতেছে, নৌকা বেগে চলিতেছে। মাধুর্য প্রাচুর্য লীলা দেখিত সবাই, কেহ কেহ দেখে বাসুদেব দাঁড় বায়ে। রামকান্ত ধে গিয়ে বলে ওরে বাসো, পরিশ্রম হয়েছে ছায়ায় এসে বসো। বাসুকে করিয়া কোলে বলে মন দুঃখে, ঘামিয়াছে চাঁদ মুখ হাসি নাই মুখে। ওরে বাসো তুমি দাঁড় বাহিও নায়ান, আমার বক্ষের নিধি বক্ষের আমার। এত বলি বাসুদেবে বসাইয়া বুকে, ঘুম পড় বলিয়া তো চাঁদ মুখে।
শিষ্যদের ঘাটে গিয়া ঘনাইতো নাও, বলিত ওঠোরে বাসো শিষ্য বাড়ি যাও। কান্তলীলা মধুর শুনিতে চমৎকার, মনে শ্রী তারক খেলে জন্ম নাহিয়ার। রামকান্তের বাসুদেব রথযাত্রা। রামকান্ত বাসুদেব গলা গলি ধরে, শয়ন করিত সুখে শয্যার উপরে। এইভাবে প্রবীণ হইল রামকান্ত, বর্ণনে অতীত লীলা নাহি তার অন্ত। এদিকে ব্রাহ্মণগণ রথযাত্রা করে, কান্তের হইল মন রথ করিবারে। বাঁশ দিয়া রামকান্ত রথ বানাই, বাঁশ দিয়া রামকান্ত রথ বানাইল। বাসুরথে বাসুদেব উঠিতে ইচ্ছিল, অধিবাস দিনে সব লোক আসে যায়। লোকের সংঘট হলো লোকারণ্যময়, ব্রাহ্মণেরা সবে মিলে করে পরামিশে। রথযাত্রা না হইতে এত লোক আসে, আমাদের রথে কল্ল মানুষ হবে না। বৈরাগীর রথে কল্ল লোক ধরিবে না। ভালো বলি বাসুদেবে দিলাম ফিরায়ে, এতেকে স্পর্ধা তার বাধাটা মিলায়ে। কল্ল প্রাতে সবে মিলে গিয়ে তার বাড়ি, আর বার বাসুদেব লয়ে এসো কাড়ি। প্রভাতে সকল দ্বিজ ক্রোধ ভরে যান, জোর করে বাসুদেবে আনিল আলয়। রামকান্ত বলে মম কি দোষ পাইলে, পরাণ পুতলি বাসু কেড়ে নিয়ে গেলে। রথে উঠাইয়া দেখিতাম বাসুরাজে, দেখিতাম বাসুদেব কি রকম সাজে। বাসুরে লইয়া গেল আর লক্ষ্য নাই, লইয়ে গেল বাসুরে জগার কাছে যাই। অবশ্য যাইব আমি জগার নিকটে, দেখি সে বাসুর মতো কি নাই ওঠে। যাত্রা করে রামকান্ত ক্ষেত্র যাইবারে, পথে যেতে দৈব বাণী হইল তাহারে। ফিরে যাও রামকান্ত যাও নিজালয়, অবশ্য যাইব রথে মোরা দুজনাই। আমি যাব আর তব বাসুদেব যাবে, দুজনার রথযাত্রা দেখিবারে পাবে। শুনে শান্ত রামকান্ত এলো আখড়ায়, প্রেমে পুলকিত চিত নাচিয়া বেড়ায়। আসে কাঁদে নাচে গায়ে হাতে দিয়া তালি, ক্ষণে ক্ষণে লম্ফ দেয় দুই বাহু তুলি। ডেকে বলে ভক্তগণে আমি তো দুর্ভাগা, তোমাদের ভক্তি জোরে আসিবে সে জগা। উৎকলেতে থাকে জগা বড়ই দয়াল, চলে না জগার রথ না গেলে কাঙাল। কাঙালের বন্ধু জগা কাঙালের বন্ধু, জগা বাসো এবার তরাবে ভব সিন্ধু। যাইতেছিলাম ক্ষেত্রে জগারে জানিতে, পথ মাঝে দৈব বাণী হইল দেবেতে। জগা বাসো দুইজন উঠিবে সে রথে,
দেখিব যুগল রূপ বাসনা মনেতে। ব্রাহ্মণেরা শালগ্রামে উঠাইয়া রথে রথযাত্রা নির্বাহ করিত বিধি মতে। অদ্য তারা বাসুদেবের রথে উঠাইয়া নির্বাহ করিল সুখে রথযাত্রা ক্রিয়া। দ্বিজদের রথযাত্রা সকালে হইল, বৈকালে কান্তের মিলিল। বহু লোক সংগঠন হইল সেই রথে, এত লোক হইল ধরে না বাজারেতে। খাদ্য বস্তু বাদ্য বস্তু শিল্প পুত্তলিকা ক্রয় করে যুবা বৃদ্ধ বালক বালিকা। কুম্ভকার মৃন্ময় পাত্র মিন্ময় ছবি, চিত্রঘট চিত্রপাট চিত্র দেব দেবী। কে না বেচা হয় কত, কে করে গণন, স্থানে স্থানে হয় হরি নাম সংকীর্তন। অপরাহ্ন হলো দিবা জামেক থাকিতে, ব্রাহ্মণেরা দেখে বাসুদেব নাই রথে। বৈরাগীর বংশ রথে বাসুদেব দায়, সব লোকে তাহা দেখি মানিল বিস্ময়, মানিল বিস্ময়। তাহা দেখি রামকান্ত কেঁদে কেঁদে কয়, বাসু এলো বাসুরথে জগাইলে হয়। দেখো রে জগতবাসী দেখো দাঁড়াইয়া, বাসুদেব রথযাত্রা দেখো রে চাহিয়া। মোর বাসু রথে সাজে নব জলধর, বলিতে বলিতে সে দো কম্প থর থর। রথের উপরে উঠি মনের হরিষে, রামকান্ত বাসুদেবে কোলে করি বসে। হেন কালে এলো কোলে প্রভু জগন্নাথ, দুই প্রভু দুই কোলে চলে যায় রথ। কে কে টান কেহ বলে কে টানিল চলে রথ খান। মুহূর্তে কে চলি রথ হইল সুস্থির, ভূমিতে নামিল কান্ত চক্ষে বহেনি। প্রেমে গদ গদ হয়ে রামকান্ত কায়, দেখো রে নগরবাসী দিন বয়ে যায়। দেখো দেখো চেয়ে দেখো যত ভক্তগণ, জগাবাস এক রথে অপূর্ব মিলন। প্রেমাবশে ধরায় দিতেছে গড়াগড়ি, কি ধরে টানিব রথ রথে নাই দড়ি। জগাবাস মিলন দেখিয়া সর্বলোক, এই তো বৈকুণ্ঠ মম এই তো গোলোক। জগাবাস দুইজন একত্রে মোর মথুরাপুরী এই বৃন্দাবন। জগাবাস সম্মিলন অপূর্ব মাধুরী, তারক রসনা ভরি বলো হরি হরি। রামকান্ত বৈরাগীর মানব লীলা সম্বরণ। কত দূরে দূরে গিয়া রামকান্ত কয়, টানিতে নারিব রথ তোরা চলে আয়। বলিতে বলিতে ঘরে ঘরে শব্দ হয়, কেহ না টানিল রথ বেগে চলে যায়। আশ্চর্য মানিয়া সবে দৃঢ় ভক্তি হয়ে
এক দৃষ্টে রথ পানে সবে রইল চেয়ে। লোক ভিড় নিকটে না সবে যেতে পারে, কেহ কেহ দূরে থেকে রথ দৃষ্টি করে। কোন ভাগ্যবান করে দর্শন, জগন্নাথ বাসুদেবের যুগল মিলন। ঘর ঘর শব্দে রথখানা চলে এলো, রামকান্ত পথ মাঝে বসিয়া রহিল। কেহ বলে উঠো 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 হে বৈরাগী, এখানে বসিলে কেন মরিবার লাগি। অষ্টাঙ্গ লোটায় সাধু করে দণ্ডবত, রামকান্ত উপরে উঠিল গিয়া রথ। পৃষ্ঠ পরে রথখানায় উঠিল যখন, উঠে এক জ্যোতি প্রাত সূর্যের মতন। সকল লোকে লাগে চমৎকার, রথ নিচ হতে যেন ওঠে দিবাকর। বিদ্যুতের ন্যায় তেজ রথ পরে গেল, জগন্নাথ বাসুদেবের অঙ্গেতে মিশিল। পূর্বমুখ রথখান হইল সুস্থির, পথে পড়ে রইল রামকান্তের শরীর। সকলে দেখিল গেছে ব্রহ্মরন্ধ্র ফাটি, রামকান্তের মৃতদেহে হলো পুষ্প বৃষ্টি। রামকান্ত লীলা সাঙ্গ হরি বল ভাই, শ্রবণে গোলকে বাস কাল ভয় নাই। জগন্নাথ রথ হতে হলো অন্তর্ধান, বাসুদেব এলো এ দ্বিজগণ। ভুবন পবিত্র হেতু রামকান্ত এলো, এই রামকান্ত বরে হরিজন মিল। রামকান্ত ভক্ত সব একত্র হইল, ঘৃতাগ্নি সংযুক্ত করি সৎকার করিল। রামকান্ত মহাসাধু রসিকী সমাজ, কান্ত লীলা রচিল তারক রসরাজ। আদি খণ্ড।